তা আমার প্রিয় ছাত্ররা, আবার আমি চলে এসেছি নতুন একটা লেসন নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি আগে যে দুটো লেসন তোমাদের পড়িয়েছি, মিশ্রণ আর শতকরা, আশা করি সে দুটোতে তোমাদের কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা থাকে ভিডিওগুলো আবার দেখবে, অঙ্কগুলো আমি কিভাবে করেছি সেগুলো আবার দেখবে, খুব সতর্কভাবে দেখবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়, হবেও না। এটুকুনি আস্থা তোমাদের উপর আমার আছে। আজকে আমি তোমাদের জন্য যে লেসনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে লসাগু গসাগু, বীজগাণিতিক সংখ্যামালার লসাগু এবং গসাগু। তোমরা পাটিগণিতে লসাগু গসাগু সেই ছোটবেলা ক্লাস 3-4 থেকে শিখেছ। আমি প্রথমে 3-4 যেটা শিখেছিলে সেটা একটু দেখে নেব, তারপর আমরা বীজগাণিতিক সংখ্যামালার লসাগু গসাগু কিভাবে করে আমরা দেখব। তোমরা নিশ্চয়ই আগে উৎপাদকের চ্যাপ্টারটা পড়েছিলে, সেই চ্যাপ্টারটা আবার একটু ভালো করে পড়বে। এই অঙ্কগুলোতে আমরা কি করব, প্রথমে আমাদের কতগুলো বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া থাকবে যাদের আমরা লসাগু গসাগু বের করতে হবে। তার জন্য আমরা কি করব, সংখ্যামালাগুলোকে আগে উৎপাদক করব, তারপর তার থেকে লসাগু গসাগু বের করব। তাহলে আমরা আজকে পরপর স্টেপগুলো দেখি কিভাবে আমরা অঙ্কগুলো করব। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা তোমাদের খুব পরিচিত জিনিস, সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। ও আজকে আমরা শিখব বীজগাণিতিক সংখ্যামালা লসাগু গসাগু কিভাবে নির্ণয় করা হয়। আমরা একটু পুরনো দিনে ফিরে যাই। আমরা কতগুলো সংখ্যা দেখি, ধরো 32, ধরো 104, ধরো 56। এই সংখ্যাগুলো লসাগু গসাগু বের করা তোমরা ছোটবেলায় শিখেছ। কিভাবে করেছিলে তোমরা? 32কে উৎপাদক করেছিলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 104কে উৎপাদক করেছিলে 2 গুণ 2 গুণ 2 গুণ 13, মৌলিক উৎপাদক। এটাকে উৎপাদক করেছিলে 2 গুণ 2 গুণ 2 গুণ 7। এরপরে যখন তোমার গসাগু বের করতে হয়েছিল, তুমি কি করেছিলে? এর যেগুলো সাধারণ আছে, সব কটাতেই আছে, সেইগুলো নিয়ে আমরা এখানে লিখেছিলাম গসাগু ইজুকাল টু 2 গুণ 2 গুণ 2। আর লসাগু লেখার সময় আমরা কি করেছিলাম? এই যেগুলো কমন আছে সেগুলো নিয়েছিলাম, নেওয়ার পর বাকিগুলো দেখেছিলাম এই দুইটা আর অন্য কোথাও আছে কিনা। যদি থাকতো তাহলে সেই 2-এর সঙ্গে আর ওই 2 মিলে একটা 2 নিতাম, নাহলে নেই, আর কোথাও নেই, এই 2টাও আর কোথাও নেই, এই 13ও আর কোথাও নেই, এই 7ও আর কোথাও নেই, করে আমরা গুণ করে আমরা লসাগু গসাগু বের করেছিলাম। এইখানে একটা জিনিস খেয়াল করো, এখন আমরা একটু বড় হয়েছি তো একটু বড়দের মতো অঙ্ক করব। তুমি দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 13, এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 7। দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 13 টু দি পাওয়ার 0 ইন্টু 7 টু দি পাওয়ার 0। এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 13 টু দি পাওয়ার 1 ইন্টু 7 টু দি পাওয়ার 0। এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 13 টু দি পাওয়ার 0 ইন্টু 7 টু দি পাওয়ার 1। কেন লিখছি তুমি দেখো তো, এখানে হঠাৎ 13 আর 7ই কেন লিখলাম? কারণ এখানে আমি উৎপাদক করে 13, 7, 2 এই মৌলিক সংখ্যাগুলোই পেয়েছি। যে মৌলিক সংখ্যাগুলো পেয়েছি সব কটাকে সেই কটা মৌলিক সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করলাম। এইবার করার পর আমি যদি এই 3টেকে ভালো করে দেখি, এখানে দেখো 2-এর সবচেয়ে ছোট ঘাত কত? 5, 3, 3, 2। তাহলে 2-এর সবচেয়ে ছোট ঘাত কত? 2-এর সর্বনিম্ন ঘাত কত? হলো 3। ও সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে 5।
দেখো 13-র সর্বনিম্ন ঘাত কত? 0। সর্বোচ্চ ঘাত কত? 1। 7-এর সর্বনিম্ন ঘাত কত? 0। সর্বোচ্চ ঘাত কত? 1। আচ্ছা, আমি যদি এই সবচেয়ে ছোট ঘাতগুলো নিই কি পাবো? 2⁻³ ইন্টু 13⁻0 ইন্টু 7⁻0। আর যদি এই সবচেয়ে বড় ঘাতগুলো নিই তাহলে কি পাবো? 2⁵ ইন্টু 13⁻1 ইন্টু 7⁻1। তুমি দেখো তো আমাদের এই যে আমরা গসাগু লিখেছিলাম সেটা 2⁵ ইন্টু 13⁻0 ইন্টু 7⁻0 ছিল কিনা? এই যে লসাগু লিখেছিলাম দেখো তো এটা 2⁵ ইন্টু 13⁻1 ইন্টু 7⁻1 ছিল কিনা? অর্থাৎ আমরা একটু বড় হয়ে যদি এটাকে ভাবি তাহলে আমরা দেখব আমরা মৌলিক উৎপাদক করার পর আমরা লসাগু গসাগু আসলে কিভাবে বের করি। যে মৌলিক উৎপাদকগুলো আসে তাদের সর্বনিম্ন ঘাতগুলোর গুণফল বের করলে আমরা গসাগু পাই, আর সর্বোচ্চ ঘাতগুলোর গুণফল বের করলে আমরা লসাগু পাই। তাহলে এইটা হয়ে গেল আমাদের সংখ্যা 3টির গসাগু, আর এইটা হলো লসাগু। তাহলে আসলে লসাগু এবং গসাগু বের করা এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ তুমি যে সংখ্যাগুলো পাবে মৌলিক উৎপাদক করে তাদের সবচেয়ে ছোট ঘাতগুলো যেগুলো নেই, এখানে ভালো করে দেখো, এই যে 2⁵ 13 ছিল না, 13⁻0 7⁻0 করে মনে রাখবে। যে নেই তার ঘাত কত? 0। এইভাবে ধরে আমরা যদি অঙ্কগুলো করি তাহলে লসাগু গসাগু খুব সোজা। সবচেয়ে ছোট ঘাতগুলো নিলে আমরা গসাগু পাবো, আর সবচেয়ে বড় ঘাতগুলো নিলে আমরা লসাগু পাবো। তাহলে এই যে বক্তব্যটা, এইটা হলো লসাগু গসাগু বের করার মূল নিয়ম। এবার ভগ্নাংশের ক্ষেত্রে আসি। ধরো ভগ্নাংশের লসাগু গসাগু বের করা তোমরা ছোটবেলায় শিখেছ। ভগ্নাংশের লসাগু গসাগু করতে গেলে আমরা কি করে করব? ধরো আমার কাছে আছে 5/32, আমার কাছে আছে ধরে নাও 9/104, ধরো আমার কাছে আছে 45/56। আমরা লসাগু করার সময় কি করেছিলাম? লবগুলির লসাগু, হরগুলির গসাগু, লবগুলির লসাগু, হরগুলির গসাগু করেছিলাম। তাহলে এর লসাগু কত হবে? লসাগু হচ্ছে 5, 9, 45-এর লসাগু বাই 32, 104 ও 56-র গসাগু। এইটার লসাগু কত? 45, আর এদের গসাগু একটু আগে ওপরে করেছি 8। হয়ে গেল আমার সংখ্যাগুলির লসাগু। এটা হচ্ছে আমাদের নিয়ম। ঠিক একই রকম ভাবে আমরা যদি গসাগু করি, গসাগু কত হলো? 5, 9, 45-এর গসাগু বাই 32, 104, 56-র লসাগু। এটা আমরা দেখেছিলাম। তাহলে 5, 9 গসাগু 1, আর নিচেরটা কত ছিল? 2⁵ 13 ইন্টু 7, গুণটা আমরা করিনি। এই জিনিসটা খেয়াল রাখলে একটা জিনিস দেখো, ধরো একটা সংখ্যা আছে এক্স, এক্স ধরো 1/2⁵ ইন্টু 1/3⁵2 ইন্টু ধরো 1/7⁴1, এরকম আছে এক্স। এইটাই ধরো ওয়াই আছে,
ওয়াই ধরো 1/2^3 ইন্টু 1/3^3 ইন্টু ধরো 1/7 এর স্কোয়ার আছে। তাহলে আমি যদি বলি এদের লসাগু কি হবে, আগের উদাহরণটা যদি তোমরা দেখো তাহলে সেখানে সংখ্যাগুলো সব ছিল পূর্ণ সংখ্যা, এখানে সংখ্যাগুলো দেখো ভগ্নাংশ এবং তারা প্রকৃত ভগ্নাংশ এবং প্রত্যেকের লবে এক আছে, প্রত্যেকের লবে এক, অর্থাৎ এদের ফরম্যাট কি 1/x, যেখানে x বিলংস টু জেড, জেড মানে তোমরা শিখেছ পূর্ণ সংখ্যার সেট। এই যদি ফরম্যাট হয় তাহলে এদের লসাগু কত হবে, গসাগু কত হবে? আমরা যদি এই ওপরেরটাকে খেয়াল করি তাহলে দেখো লসাগুতে হরে আছে গসাগু আর গসাগুতে হরে আছে লসাগু, আর এদের সবারই সবকটা পূর্ণ সংখ্যারই মৌলিক সংখ্যা, দেখো উপরে আছে 1 গুণ করলে কি পাবে 1/something, এটা গুণ করলে কত পাবে 1/2^5 3^2 7^1। তাহলে সবকটারই ওপরে 1 হওয়াতে এই লবগুলোর লসাগু বলো আর গসাগু বলো সেটা 1 হয়ে গেছে। তাহলে কত হয়ে গেল, সবারই ওপরে আছে 1, লসাগুতেও ওপরে 1, গসাগুতেও ওপরে 1। এবার খেয়াল করে দেখো এই সংখ্যাটা কত, 1/2^5 3² 7^1, এটা কত 1/2^3 3³ 7²। এবার আমাকে কি করতে হবে, লসাগু বের করার সময় এদের গসাগু বের করতে হবে। আর একটু আগে আমরা গসাগু মানে দেখেছি কি, ক্ষুদ্রতম ঘাতগুলো নেব। তাহলে দেখো 2 এর ক্ষুদ্রতম ঘাত কত 2^3, 3 এর কত স্কোয়ার, 3 এর স্কোয়ার 7 এর কত 1। আর দেখো গসাগুতে তলায় আছে লসাগু, তার মানে এদের বড় ঘাতগুলো নেব 2^5 3³ এবং 7²। তাহলে দেখো এই সংখ্যাটাকে আমি লিখতে পারি 1/2^3 ইন্টু 1/3^2 ইন্টু 1/7^1। এটাকে আমরা লিখতে পারি 1/2^5, এটাকে লিখতে পারি 1/3^3 ইন্টু 1/7^2। এবার মজার জিনিস দেখো তো, আমরা একটু আগে দেখেছি লসাগু করার সময় ক্ষুদ্রতম ঘাতগুলো বৃহত্তম ঘাতগুলো নিতে হয়, আর গসাগু করার সময় ক্ষুদ্রতম ঘাতগুলো নিতে হয়। এখানে দেখো লসাগু করার সময় ক্ষুদ্রতম ঘাতগুলো নিলাম আর গসাগু করার সময় বৃহত্তম ঘাতগুলো নিলাম। অর্থাৎ সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা লসাগুর সময় বৃহত্তম ঘাতগুলো নেব, গসাগুর সময় ক্ষুদ্রতম ঘাতগুলো নেব। কিন্তু সংখ্যাগুলো যদি 1/ পূর্ণ সংখ্যা ধরনের, খেয়াল রাখো ফর্মটা কিরকম 1/x, x/y নয় 2/3 রইল এরকম না, ক্লিয়ার? 1/x ফর্মে থাকে, তখন আমরা ঠিক উল্টোটা করি, লসাগুর সময় ক্ষুদ্রতম ঘাত আর গসাগুর সময় বৃহত্তম ঘাতগুলো নিয়ে থাকি। কিন্তু দেখো সংখ্যাগুলো যদি 1/ পূর্ণ সংখ্যা আকারে না হয়, ফর এক্সাম্পল x = ধরো 2^3^5, দেখো এটা 1 থেকে ছোট, ধরো এটা হলো 5^7 তার হোল স্কোয়ার, আর আমি নিলাম না, বোঝার জন্য দুটোই যথেষ্ট। ধরো এটা 2^3^3 হলো, এটা ধরো 5^7^5 হলো। তাহলে দেখো আমি যদি এর লসাগু করতে চাই আমি এটাকে কি লিখবো, 2^5 ইন্টু 5²,
বাই 3^5 ইন্টু 7 স্কোয়ার। এটাকে কত লিখব? 2^3 ইন্টু 5^5, 3^3 ইন্টু 7^5। দেখো এদের যখন আমি লসাগু করব তখন কি হবে? ওপরের গুলোর লবের লসাগু। লবের লসাগু মানে মৌলিক সংখ্যাগুলোর সর্বোচ্চ ঘাত নেব, তার মানে 2^5 ইন্টু 5^5। হরে নিতে হবে গসাগু, তার মানে ঘরে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের ক্ষুদ্রতম ঘাত নেব, অর্থাৎ 3^3 ইন্টু 7^2। তুমি দেখো এইটাকে 2/3^3 ইন্টু 5/7^2 ইন্টু কত পাচ্ছ তুমি? 3টে নিয়েছি, 2 স্কোয়ার ইন্টু 5^3। তার মানে এরা কিন্তু এই 2-এর 3 আর 5-এর 7-এর ঘাতেই প্রকাশ হলো না, তার সঙ্গে আরো কিছু আমরা পেয়ে গেলাম। ফলে সংখ্যাগুলো যদি তারা 1/x⁴n, যেখানে x পূর্ণ সংখ্যা, এরম আকারে না থাকে, তখন কিন্তু আমরা ওই ক্ষুদ্রতম ঘাত, বৃহত্তম ঘাত এই ধর্ম কাজে লাগিয়ে লসাগু গসাগু বের করতে পারি না। তাই লসাগু গসাগু ওই ক্ষুদ্রতম ঘাত নিয়ে নিলাম, বৃহত্তম ঘাত নিয়ে নিলাম, লসাগু হয়ে গেল, গসাগু হয়ে গেল। এগুলো কোন কোন সংখ্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এবং যে সংখ্যাগুলো 1 পূর্ণ সংখ্যা আকারে আছে এদের ক্ষেত্রে। কিন্তু যারা মিক্সড আছে 2/3, 5/7, দেখো এদের ক্ষেত্রে কিন্তু আমরা ওভাবে করতে পারলাম না, কারণ কিছু একটা জিনিস আলাদা করে আমাদের চলে এলো। গসাগু বের করলেও তোমরা তাই দেখতে পাবে। আচ্ছা দেখো, অনেক সময় তোমরা এই ধরনের একটা প্রশ্ন ফেস করো, পাবে, অনেক সময় প্রশ্নপত্রে পাবে যে x(y)<1 হলে x² ও x⁵y³ এর লসাগু গসাগু কত হবে? xy>1 হলে এদের লসাগু গসাগু কত হবে? এই দুটো প্রশ্নই আসলে কিন্তু ভুল প্রশ্ন। কেন ভুল প্রশ্ন? তার উদাহরণ তোমাদের আগেই আছে। তুমি এই যে উদাহরণটা ছিল অঙ্কটা, এখানে দেখো দুটোই <1। তুমি দেখো যেটা এলো তাকে আমরা, এটাকে যদি x, এটাকে যদি y ভাবি, তুমি x আর y এর ঘাত আকারে প্রকাশ করতে পারছো না। স্যার >1 হলে তো তাহলে হয়ে যাবে না, হবে না। তুমি এই সংখ্যাগুলোকে একটু উল্টে দাও। ধরো এটা তোমার 2-এর 3 বদলে 3-2 আছে, আর এইটা 7-5 ছিল। ধরো এইটা 3-2 ছিল, আর এইটা 7-5 ছিল। এবার তোমার লসাগু কত হতো বলো? এবারও কি তুমি এই ঘাতের আকারে প্রকাশ করতে পারতে, এরকম এই দুটোর ঘাত দিয়ে? করে দেখো, পারবে না। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে তোমাকে এরকম ভাবে, এই দুটো প্রশ্ন ভুল প্রশ্ন, খুব পরীক্ষায় আসে, অনেক পরীক্ষাতেই আসে, অনেক স্কুলের কোশ্চেনে, অনেক জায়গায়, অনেক প্রিন্টেড ফরম্যাটেও এই প্রশ্নটা পাবে। এই প্রশ্নে বলা উচিত ছিল xy>1 এবং পূর্ণ সংখ্যা, তাও বলার দরকার ছিল না। xy পূর্ণ সংখ্যা বললেই অঙ্কটা সঠিক হতো। যদি পূর্ণ সংখ্যা বলতো, আমরা কি করতাম? লসাগুর সময় বড় ঘাত নিয়ে নিতাম, x⁴ আর y³, আর গসাগুর সময় ক্ষুদ্রতম ঘাত নিয়ে নিতাম। এই অঙ্কটায় বলা উচিত কি ছিল? x এবং y দুটি পূর্ণ সংখ্যার অনন্য হলে। এবার অঙ্কটা ঠিক আছে। তাহলে অঙ্কটা যদি ঠিক করতে হয়, আমি প্রথম অঙ্কটা এভাবে বলবো কি, x ও y দুটি
পূর্ণ সংখ্যার অনন্যক হলে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5 ও এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউবের লসাগু কত? আমি আর গসাগু লিখলাম না, একই গসাগু থাকতে পারত। 2 নম্বরটা কি বলা হতো? এক্স ও ওয়াই পূর্ণ সংখ্যা হলে এক্স স্কোয়ার ওয়াই কিউব ও এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ারের লসাগু কত? লসাগুর বদলে গসাগু দিতে পারে। এবার এই অঙ্ক দুটো ঠিক আছে, এইবার এই অঙ্ক দুটোর ভাষা সম্পূর্ণ ঠিক আছে। এবার আমরা ক্লাস 8-এ ঢুকি। বীজগাণিতিক সংখ্যামালার লসাগু এবং গসাগু নির্ণয়। বীজগাণিতিক সংখ্যামালার ক্ষেত্রে দেখো, আমি যদি তোমাকে বলি x+2, তুমি বলতে পারবে না এই x+2 পূর্ণ সংখ্যা নাকি পূর্ণ সংখ্যার অনন্যক নাকি ওই 2-এর 3, 5-এর 7-এর মতো কিছু। আমরা জানি না, কেউ জানি না। ঠিক এই কারণে আমরা কি করি, বীজগাণিতে যখন আমরা লসাগু গসাগু বের করি, এদেরকে পূর্ণ সংখ্যার মতো ধরে নিই, পূর্ণ সংখ্যা ভাবি, কল্পনা করি, করে পূর্ণ সংখ্যার লসাগু গসাগু আমরা যেভাবে বের করি ঠিক সেই নিয়ম এখানে ফলো করা হবে। অর্থাৎ আমাদের কতগুলো সংখ্যা থাকবে, বীজগাণিতিক সংখ্যামালা থাকবে, আমরা তাদের উৎপাদক করব, তার যে উৎপাদকগুলো সেগুলোকে আমরা ধরে নেব এক একটা পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা ধরে নিয়ে তাহলে আমরা লসাগু করার সময় কি করব, পূর্ণ সংখ্যাগুলোর বৃহত্তম ঘাত নেব, নিয়ে তাদের গুণফল বের করব, আর গসাগু বের করার সময় কি করব, ক্ষুদ্রতম ঘাতগুলো নেব, নিয়ে সেগুলো গুণফল বের করব। যদি কোনো সংখ্যা না থাকে, ধরো x+2 উৎপাদকটা নেই দ্বিতীয় সংখ্যামালায়, তাহলে কি করব, ওই একটু আগে যেরাম করেছিলাম, 13 ছিল না, 13-র ঘাত 0 ধরে নিয়েছিলাম, এখানেও তার ঘাতটা 0 বলে ধরে নেব। এবার আমার তুলনা করতে কোনো অসুবিধা নেই। তাহলে বীজগাণিতিক সংখ্যামালার লসাগু গসাগু বের করার ধাপ 1। প্রথম ধাপ কি, সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করো। ধাপ 2 কি, প্রাপ্ত উৎপাদকগুলির, খেয়াল রাখো উৎপাদক মানে পুরোটা নয়, উৎপাদক যেগুলো পাচ্ছ, ধর x+2 × x-3 পেয়েছো, x+2 একটা উৎপাদক, x-3 উৎপাদক, উৎপাদকগুলির ঘাতগুলি লক্ষ্য করো। এইটা ভালো করে দেখবে, এটা ভালো করে দেখবে কোথায় কার কত ঘাত। ধাপ 3, উৎপাদক লসাগু উৎপাদকগুলির সর্বোচ্চ ঘাতের গুণফল। সবগুলো সর্বোচ্চ ঘাত নেবো, গুণ করে নেব, আর গসাগু কত হয়ে যাবে, উৎপাদকগুলির সর্বনিম্ন ঘাতের গুণফল। এই হচ্ছে বলো, প্রথম উৎপাদক করো, তারপর এটা করে নাও। ওকে, খুব সহজ। আমরা একটা উদাহরণ দেখি।
নিজে করব তো, তাই সোজা সোজা উদাহরণ নেব। ধরো প্রথম সংখ্যাটা হচ্ছে x⁵y³ z²। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে x² y² z⁵। তৃতীয় হচ্ছে xyz²। এখানে দেখো আমার উৎপাদক করার কিছু নেই, কারণ উৎপাদক হয়ে আছে। অঙ্ক দু রকম, একটা এরকম যেখানে উৎপাদক হয়ে রয়েছে, আর একটা হচ্ছে উৎপাদক করতে হবে। তোমরা উৎপাদকের বিশ্লেষণ শিখেছো, ফলে উৎপাদক করাটার কোনো সমস্যা নেই। তাহলে এক্ষেত্রে দেখো এদের লসাগু কত হলো। এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এখানে 5, এখানে 2, এখানে 1, সবচেয়ে বড় কত 5। ওয়াই এর সর্বোচ্চ ঘাত এখানে 3, এখানে 2, এখানে 1, তার মানে 3। জেড এর সর্বোচ্চ ঘাত 2, 5, 3, তার মানে 5। গসাগু কত হলো। এক্স এর সর্বনিম্ন ঘাত, এক্স এর সবচেয়ে ছোট 5, 2, 1। ওয়াই এর সবচেয়ে ছোট ঘাত 3, 2, 1। জেড এর সবচেয়ে ছোট ঘাত 2, 5, 2, 2। এই হলো ব্যাপার। এইবার দেখো আমি তোমাকে বলে রাখি, অনেক সময় দেখবে বদমাইশি করে তোমাকে প্রশ্ন করবে যে এক্স একটি পূর্ণ সংখ্যার অনন্য, এরকম একটা শর্ত তোমাকে জুড়ে দিল এই অঙ্কের সঙ্গে। এই অঙ্কের সঙ্গে একটা এক্স একটি পূর্ণ সংখ্যার অনন্য হলে এগুলো বের করো। আর আমরা কি জানি, পূর্ণ সংখ্যার অনন্যক হয়ে গেলে লসাগু বের করতে গেলে তার সবচেয়ে ছোট ঘাত নিতে হয়, আর গসাগু বের করতে গেলে তার বড় ঘাত নিতে হয়। তাহলে তখন আমাদের লসাগু কত হয়ে যাবে। দেখো এক্স এর কি হবে, সবচেয়ে ছোট ঘাতটা নেব মানে 1, আর ওয়াই টোয়াই যেহেতু কিছু বলেনি, তাদের অ্যাজ ইউজুয়াল যেরকম করেছিলাম সেরকমই নেব। যদি বলে দেয় সেই অনুযায়ী নেব। যদি ওয়াইটাও আমাকে একটা পূর্ণ সংখ্যার অনন্যক বলে দেয়, তাহলে ওয়াই এর ক্ষেত্রেও লসাগু বের করার সময় সবচেয়ে ছোটটা নেব। আর গসাগু কত হয়ে গেল, গসাগু কত হয়ে গেল, সবচেয়ে বড়টা নেব। তাহলে এই হলো একটা ট্রিক। আমাদের খেয়াল রাখবে এখানে কি একটা এক্সট্রা শর্ত আছে। এরকম যদি কোনো শর্ত অঙ্কে দেওয়া থাকে তখন আমাদের সেই অনুযায়ী নিতে হবে। কিন্তু যদি প্রশ্নে দেওয়া থাকে এক্স এর মান 1 থেকে ছোট হলে এটা বের করো, তার মানে বুঝবে অঙ্কটা ভুল। 1 থেকে ছোট মানে 2 এর 3 হতে পারে, 3 এর 5 হতে পারে। ফলে সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ক্ষুদ্রতম ঘাত, বৃহত্তম ঘাত এরকম দিয়ে আমরা এটাকে বলতে পারবো না। যদি সেরকম আসে তাহলে এরকম লিখে দেবে যে এরকম হলে সেক্ষেত্রে লসাগু গসাগু নির্ণয় করা অজানা রাশির ক্ষেত্রে যায় না। দেখো এবার আমরা ওই ধরনের বাদ দিয়ে এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরো আমাকে বলল লসাগু ও গসাগু নির্ণয় করো। কাদের? ধরো বলছে 3ab 9a² c আর 12abc এর। খেয়াল করো এখানে অজানা রাশি এবিসির সঙ্গে 3, 9, 12 যুক্ত আছে। তাহলে এদের যখন আমরা লসাগু করব, লসাগু করার নিয়ম কি, 3, 9, 12 লসাগু করব। ইন্টু 3 বাদ দিলে কি পড়ে থাকছে এখান থেকে, এবি a² c ABC এর লসাগু। এর লসাগু তো ছোটবেলা থেকে করতে করতে বড় হয়ে গেছো, এইটা হয়ে গেল 36। এবার এইটার লসাগু তুমি শিখেছো,
এর সবচেয়ে বড় ঘাত নিতে হবে। দেখো এখানে 1, এখানে 2, এখানে 1, তাহলে কত হলো 2। বি এর সবচেয়ে বড় ঘাত নিতে হবে 1, এখানে নেই মানে 0, এখানে 1, 1। সি এর সবচেয়ে বড় ঘাত নিতে হবে, এখানে নেই মানে 0, এখানে 1, এখানে 1, 1 হয়ে গেল। খুব কঠিন। তার মানে 36 স্কোয়ার বিসি। এদেরই যদি আমাকে গসাগু বের করতে বলে, গসাগু বের করতে গেলে আমরা কি করব, পূর্ণ সংখ্যা যেগুলো আছে 3, 9, 12 গসাগু বের করব ইন্টু এবি কমা স্কোয়ার সি, আর এবিসি এর আমরা গসাগু বের করব। দেখো এদের গসাগু তো আমরা সবাই জানি 3। এখানে কি হবে, এর সবচেয়ে ছোট ঘাত নেব 1, 2, 1, সবচেয়ে ছোট 1। বি এর সবচেয়ে ছোট ঘাত নেব 1, এখানে 0, এখানে 1, তার মানে 0। সি এর সবচেয়ে ছোট ঘাত নেব, এখানে সি নেই মানে 0, 1, 1, 0, তাহলে কত হলো 3a। বোঝা গেল কিভাবে আমরা এই লসাগু গসাগু গুলো করি? এটা খুব সহজ জিনিস। এবার মনে করো আমাকে যদি এই 3-এর জায়গায় 3/4 থাকতো, 9-এর জায়গায় যদি 3/4 থাকতো, 9-এর জায়গায় যদি 9/8 থাকতো, 12-এর জায়গায় যদি 12 আমার এখানে ধরে নাও 5 থাকতো, তাহলে আমরা কি করতাম, এই 3-এর 4-এর 9-এর 8-এর 12-র 5-এর লসাগু বের করতাম। আমরা কি করি, সেটা যাও হতো লসাগু, লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু 1 হয়ে গেল। আমরা যখন এখানে করতাম গসাগুর সময়, এখানে 3-এর 4 হতো, এটা 9-এর 8 হতো, এটা 12-র 5 হতো। ফলে দেখো এখানে গসাগু মানে হরগুলোর গসাগু, এই লবগুলোর গসাগু মানে 3, হরগুলোর হয়ে যেত লসাগু মানে 40। এরম ভাবে অঙ্কটা পাল্টে যেত। ভগ্নাংশ দেওয়া থাকলে ভগ্নাংশের লসাগু বের করার নিয়ম ফলো করতে হবে। এবার আমরা দেখব এমন কিছু সংখ্যা যাদের উৎপাদক আমাদের বের করে নিতে হবে। নেওয়ার পর আমরা কিভাবে করি, নিজে করব তো, তাই একটু সহজ সহজ অঙ্ক নিই। উদাহরণের অঙ্কগুলো করা ভালো, কারণ পাশে করে দেওয়া আছে, আটকে গেলে দেখে নিতে পারবো। ধরো আমাকে বললো স্কোয়ার মাইনাস 2a ও স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 এর লসাগু ও গসাগু কত বের করলো। দেখো এইটাকে আমরা বলি প্রথম সংখ্যামালা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। তোমরা অনেকে রাশি লেখো, রাশি কথাটা ভুল, রাশি লিখবে না। হ্যাঁ, বর্তমানে আমরা মধ্যশিক্ষা পর্ষদ আর রাশি শব্দটাকে গ্রহণ করছে না। তাহলে আমরা এর উত্তর কিভাবে লিখব, এটা প্রশ্ন ছিল। উত্তর এটাকে আমরা বলছি প্রথম সংখ্যামালা। কত, স্কোয়ার মাইনাস 2, এর উৎপাদক খুব সোজা, একটা কমন নিয়ে নাও, হয়ে গেল। এবার আসছে দ্বিতীয় সংখ্যামালা, স্কোয়ার মাইনাস 3a প্লাস 2, মিডিল টার্ম হবে স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইজুকাল টু a কমন নিলাম a মাইনাস 2, মাইনাস 1 কমন নিলাম a মাইনাস 2, তাহলে কত পেলাম a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1। দুটো উৎপাদক হয়ে গেল। এবার বুঝতে পারছো এই যে উৎপাদক করার জন্য তোমার একটা নাম্বার প্রদত্ত থাকবে। এই অঙ্কগুলোতে যে উৎপাদক করতে পারলে প্রতিটা উৎপাদকের জন্য 1 নম্বর করে থাকে, আর উত্তরের জন্য 1 নম্বর, অবশিষ্ট নম্বর। তাহলে দেখো আমরা এখানে লসাগু বের করব। তুমি দেখো কি কি সংখ্যা উৎপাদক আকারে পেয়েছো। এ পেয়েছো, a মাইনাস 2 পেয়েছো, a মাইনাস 1 পেয়েছো। যারা একটু অঙ্কে দুর্বল
তাই এরকম পাশে এরকম আমার মতো লিখে নেবে। আমিও তোমাদের মতো অঙ্কে দুর্বল, তাই আমি পাশে লিখে নিই, এরকম লিখে নিলাম। তা না হলে কি হয় জানো তো, চোখ থেকে বেরিয়ে যায়, এই যা কোনটা যেন ছিল একটা বেরিয়ে গেল, ভুল হয়ে যাবে, সেই জন্য আমি লিখে নিই। তাহলে দেখো লসাগু করছি, তাহলে এর সর্বোচ্চ ঘাত, এখানে এ আছে 1, এখানে এ নেই, বাইরে এ নেই, যেগুলিতে ভেতরে ভেতরে আছে, ভেতরে নেই, শুধু এ নেই, এটাতে a-2, শুধু এ নেই, তাহলে এর সর্বোচ্চ ঘাত কত 1। a-2, এখানে ঘাত কত 1, এখানে 1, তাহলে সর্বোচ্চ আর সর্বনিম্ন যাই বলো 1। a-1, a- ওখানে কত আছে, a-1 কত আছে, নেই মানে 0। এ এখানে কত আছে, নেই মানে 0, সবাই সব জায়গায় আছে, এরা মনে মনে লিখে নিতে পারি, পেন দিয়েও লিখে নিতে পারি খাতায়, কোনো অসুবিধে নেই। তাহলে এটা হয়ে গেল, তার মানে কত হয়ে গেল, a ইন্টু a-2 ইন্টু a-1। গসাগু কত হবে, সর্বনিম্ন ঘাত এর কত দেখো 1, 0, তাহলে a⁻0। a-2 দেখো 1, 1, সবচেয়ে ছোট 1। a-1 দেখো 0, আর এখানে 1, তার মানে 0, তার মানে কত হলো a-2। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আমরা আরো দুটো অঙ্ক দেখে আজকের পাঠটা শেষ করব। পরের অঙ্কটা দেখো, আমাদের আজকের উদাহরণ 2। আমরা উদাহরণ থেকে আমি অঙ্কগুলো দেখাচ্ছি, তোমরা তোমাদের এই বইয়ের উদাহরণের অঙ্কগুলো খুব ভালো করে দেখবে, মনে রাখবে উদাহরণে খুব ভালো ভালো অঙ্ক আছে। কি বলছে, লসাগু গসাগু নির্ণয় করো, আমি সেটা লিখলাম না। কত, x³ - 8, x² + 3x - 10 এবং x³ + 2x² + 8x। এখানে তিনটে আছে, আমরা লিখব প্রথম সংখ্যামালা = x³ - 8। তোমরা উৎপাদক জানো, x - 2 x² + 2x + 4 হয়ে গেল, এর জন্য 1 নম্বর পেয়ে গেলে। দ্বিতীয় সংখ্যামালা x² + 3x - 10, উৎপাদক হবে x² + 5x - 2x - 10 = x × x + 5 -2 কমন নিলে x + 5। আমি যেরকম এক লাইনে করলাম, বাড়িতে যখন প্র্যাকটিস করবে এরকম এক লাইনে করবে, ওপর নিচে করবে না, শুধু শুধু কাগজ নষ্ট। আর কাগজ নষ্ট করতে নেই, তোমরা জানো কাগজ নষ্ট করলে পরিবেশ নষ্ট হয়। হ্যাঁ, ফলে এরম ভাবে অঙ্ক করবে, পরীক্ষাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ তার জন্য নম্বর কাটবে না। উৎপাদক হয়ে গেল, কাগজ বাঁচাও, পরিবেশ বাঁচাও, পরিবেশটা তোমাদের জন্যই। তৃতীয় সংখ্যামালা কত, x³ + 2x² + 8x। আমরা জানি উৎপাদকের প্রথম শর্ত হচ্ছে যদি কমন আসে নিতে হবে। এই তোমরা কি করো, কমনটা প্রথমে নেও না, না নেওয়ার ফলে আর পরে নিতে ভুলে যাও, ওই জন্য অনেক সময় অঙ্ক ভুল হয়ে যায়। যেটা বারবার করে বলছি, খেয়াল রাখবে, আগে কমন নেবে। x² + 2x প্লাস কত হয়ে গেল, x² + 2x প্লাস, সরি x², এটা -8 ছিল, +8 হলে, আচ্ছা যাকে 2x প্লাস আমি 8ই করলাম। তুমি দেখো এর কোনো উৎপাদক হচ্ছে না, বইয়ে এটা -8 ছিল, আমি ভুল করে যেহেতু +8 টুকে ফেলেছি। এই অঙ্ক কখনো ভুল হয় না, এটা একটা ঠিক অঙ্ক। এর আর দেখো উৎপাদক হচ্ছে না, হচ্ছে না। +8 বদলে -8 যদি প্রিন্ট থাকে কোশ্চেনে, অঙ্ক কিন্তু ভুল বলতে পারি না, কারেকশনে কোনো দরকার নেই। লসাগু কত হবে, তাহলে দেখো এখানে কি কি আমি উৎপাদক পেলাম, একটু লিখে ফেলি, আমি একটু কমজোরি তো অঙ্কে, লিখে ফেলি। এইটা পেয়েছি, x² + 2x + 4 পেয়েছি, x + 5 পেয়েছি,
এক্স পেয়েছি আর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8 পেয়েছি, যাতে কেউ বাদ না পড়ে যায়। বাদ পড়ে গেলেই অঙ্কটা ভুল হয়ে যাবে। নাও লসাগু এসো। প্রথমে দেখো এক্স প্লাস 2, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 এর এক ঘাত, এক ঘাত, এখানে নেই ঘাত মানে 0, তাহলে 1। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এখানে এক ঘাত, এখানে নেই ঘাত, নেই তো, তার মানে 0, এখানেও নেই মানে 0, তার মানে 1। এক্স প্লাস 5, এক্স প্লাস 5, এক্স প্লাস 5 নেই, 0, আছে 1, নেই 0, 1। এবার এসো এক্স, নেই 0, নেই 0, এখানে 1। এবার এসো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 8, এটা দেখো নেই, নেই 0 ঘাত, 0 ঘাত 1 ঘাত, হয়ে গেল লসাগু। এবার এই একগুলো আর আমরা লিখি না। গসাগুর সময় আমরা কি করব? সবার সর্বনিম্ন ঘাত নেব। দেখো এক্স মাইনাস 2, 1 ঘাত, 1 ঘাত, 0 ঘাত, 0। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এরও দেখো 0 ঘাত, 1, 0, 0, সবচেয়ে ছোট 0। এক্স প্লাস 5 দেখো 0, 1, 0, 0। এক্স দেখো 0, 0, 1, 0, তার মানে 1। এই হলো রসাগু গসাগু বের করার নিয়ম। এটা যদি -4 হতো, 4 দুগুণে 8 করে এটা উৎপাদক হতো, তখন আমরা অঙ্কটা করতাম, সেটা উদাহরণে আছে, করে নেবে। এখন আমরা আমাদের আজকের শেষ অঙ্কে এসেছি। শেষ অঙ্ক বলছে লসাগু গসাগু নির্ণয় করা, আমি সেটা লিখলাম না। সংখ্যাটা কত? y³ -8 প্রথমটা, y³ -4y² প্লাস 4y দ্বিতীয়টা, y² প্লাস y -6 তৃতীয়টা। আমরা কি লিখব? প্রথম সংখ্যামালা y³ -8, উৎপাদক তোমরা সবাই জানো, y -2, y² প্লাস 2y প্লাস 4। দ্বিতীয় সংখ্যামালা y³ -4y² প্লাস 4y, আবারও বলছি প্রথমে কমন নেবে, y² -4y প্লাস 4। একটু খেয়াল করে দেখো, এটা হয়ে গেল y -2 হোল স্কোয়ার। একেবারে লিখে দেবে যদি দেখতে পারো যে y -2 হোল স্কোয়ার আছে। y² প্লাস y -6, y² প্লাস 3y -2y -6। এভাবেও তোমরা অঙ্ক পরীক্ষাতেও করতে পারো, ওই ওপর নিচে করে লিখতে হবে এরকম কোনো নিয়ম নেই। হ্যাঁ, এরকম লিখলে আমরা খুশি হই, কারণ তুমি অনেকটা কাগজ বাঁচিয়েছ। y প্লাস 3 ইন্টু y -2, তাহলে 3টে উৎপাদক হয়ে গেল। তাহলে এবার আমরা লসাগু বের করব এবং গসাগু বের করব। তাহলে লসাগু কি করব? আবারও দেখো, আমি একটু সাবধানের জন্য কি কি উৎপাদক পেয়েছি। y -2, y² প্লাস 2y প্লাস 4, y আর কি পেয়েছি y প্লাস 3। এই 4টে খেয়াল রাখবে, পাশে লিখে নেবে, এটা খুব সেফ, তা নাহলে তোমার হয়তো কোনো একটা বাদ পড়ে যেতে পারে। তাহলে প্রথমে আসো y -2, y -2 কত আছে? 1 ঘাত, 2 ঘাত, এখানে 1 ঘাত, তাহলে সর্বোচ্চ হচ্ছে 2। y² প্লাস y প্লাস 2, নিজেকে যেভাবে আমি বলছি নিজেকে সেভাবে বলে 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 অঙ্ক করবে। y² প্লাস 2y প্লাস 4, এখানে 1 ঘাত, এখানে নেই ঘাত, এখানে নেই ঘাত, তার মানে 1 ঘাত, তাহলে এটা হয়ে গেল। y এখানে নেই ঘাত, এখানে 1 ঘাত, এখানেও নেই ঘাত, তার মানে 1, y হয়ে গেল। দরকার বলে টিক দেবে। y প্লাস 3, এখানে নেই ঘাত, এখানে নেই ঘাত, এখানে 1 ঘাত, 1 হয়ে গেল। এবার কি করবো? এই yটা একটু আগে এনে লিখবো, y ইন্টু এক্স, সরি, y -2 হোল স্কোয়ার ইন্টু y প্লাস 3 ইন্টু y² প্লাস 2y প্লাস 4 হয়ে গেল লসাগু। গসাগুর সময় কি করব? y -2, দেখবো সবচেয়ে ছোট ঘাত কত? 1,
2 1, তার মানে 1। ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 4, একটু যখন বড় হয়ে যাব, অনেক শিখে যাব, কনফিডেন্স হবে, তখন আর আমরা এইগুলো লিখবো না, আমরা এখান থেকে দেখে ডাইরেক্ট লিখে দেব। কিন্তু এখন শিখছো, প্রথম দিকে এরম ভাবে লিখে ধরে ধরে লিখবে। দেখো 1 ঘাত 0 ঘাত 0 ঘাত, তার মানে 0 ঘাত। ওয়াই দেখো নেই, 0 ঘাত 1 ঘাত 0 ঘাত 0 ঘাত। ওয়াই প্লাস 3 এখানে নেই, 0 ঘাত 0 ঘাত 1 ঘাত 0 ঘাত, তার মানে কত হলো? ওয়াই মাইনাস 2 অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত যা পড়ানো হলো তার থেকে লসাগু গসাগু সম্বন্ধে কিভাবে বের করে, স্টেপগুলো কি, সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো, এই ভিডিওটা আবার চালিয়ে চালিয়ে দেখবে, শুনবে, মনোযোগ দিয়ে শুনবে, দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে। আমাদের ছাত্ররা এতটা বোকা নয়, আমার মতো বোকা নয় যে বারবার শোনার পরও বুঝতে পারে না। আর আমি যখন বুঝতে পেরেছি, আমার মতো একটা বোকাশোকা মানুষ, তাহলে তোমরাও বুঝতে পারবে। তাহলে এতক্ষণ ধরে আমি বেশ কিছু অঙ্ক তোমাদেরকে দেখালাম, বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছ। তোমরা এগুলো আবার ভালো করে দেখবে, বারবার করে দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। তোমাদের উপর এইটা আস্থা, এইটুকু আস্থা তোমাদের না থাকলেও আমাদের আছে, কারণ আমরা আমাদের ছাত্রদেরকে খুব ভালো করে চিনি। আমি পরের দিন যে লেসেনটা আনবো, তাতে আমি উৎপাদকের সাহায্যে লসাগু গসাগু বের করার আমি কয়েকটা অঙ্ক করে দেখাবো তোমাদের সামনে। যে অঙ্কগুলো প্রতি বছর ছেলেদের আটকায়, প্রতি বছর আমাদেরকে ক্লাসে করে দিতে হয়, সেই অঙ্কগুলোই আমি তোমাদের জন্য করে নিয়ে আসব। আজকে এটা দেখো, এইটা দেখে বইয়ের উদাহরণগুলো ভালো করে দেখবে, দেখে তারপর সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। খুব ভালো থাকবে, লকডাউন মেনে চলবে, বাবা মার কথা শুনবে, খুব সতর্কভাবে চলবে। আমরা আবার বয়নগর রামকৃষ্ণ মিশনে তোমাদের সঙ্গে মিলিত হব। সেখানে কিন্তু আমরা সবাই থাকব, সবাই, এটা আমাদের প্রতিজ্ঞা। সবাই থাকতে গেলে কি করতে হবে? যা যা বলছে সরকার থেকে, ডাক্তারবাবুরা, আমাদের গুরুজনরা, সেগুলো একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। কোথাও নিজের বুদ্ধি খাটানো কোনো চেষ্টা করবে না, পুরো অক্ষরে অক্ষরে মেনে চলবে। সবাই ভালো থাকবে, সবার সঙ্গে আবার আমাদের দেখা হবে। খুব করে ভালো থাকো, সবাই ভালো থাকো, সবার জন্য আমার অনেক 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 ভালোবাসা রইল। ভালো থাকবে।